পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ না চাইলেও দুর্নীতির মাধ্যমে গত 2 মাসে 60,000 রোহিঙ্গা মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে। নিরাপদ প্রত্যাবাসন না হলে পুরো এলাকা অস্থিতিশীল হয়ে পড়ার শঙ্কা প্রকাশ করে সব অংশীজনের সহায়তা চান তিনি। ভূকৌশলগত কারণে বঙ্গোপসাগর এলাকার উপর বড় বড় শক্তির নজর পড়লে সেটা যেন দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভূকৌশলগত কারণে বঙ্গোপসাগর এলাকা এখন পরাশক্তিদের প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে, কিন্তু বাংলাদেশ বঙ্গোপসাগর এলাকাকে সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের কেন্দ্র বানাতে চায় বলে জানান তিনি। রাজধানীর বিচ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি বাংলাদেশ ভারত সহযোগিতার উপর জোর দেন। আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগরের ওপর বড় বড় শক্তির নজর পড়েছে। এটাকে প্রতিযোগিতার কেন্দ্র থেকে সহযোগিতার মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করতে চাই আমরা, যাতে কোনো দ্বন্দ্ব সংঘাত না হয়। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আশেপাশের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। বঙ্গোপসাগর কেন্দ্রিক কানেক্টিভিটি ও অবকাঠামোগত উন্নয়নে জাপান বাংলাদেশের পাশে থাকবে। পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের আঞ্চলিক কানেক্টিভিটির সুযোগ তৈরি করতে হবে বলে জাপান বিশ্বাস করে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সম্প্রতি অনুষ্ঠিত থাইল্যান্ডে 6 জাতি বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপর জোর দিয়েছেন তিনি। গত 2 মাসে আরও 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছে। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তা তো না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে, বর্ডারের এপারে ওপারে। প্লাস রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কামাই করছে অপরাধের মাধ্যমে। কাজে আপনাদেরকে এই সমস্যার সমাধান না করলে এটা আপনারা যে শান্তির জন্য চেষ্টা করছেন সেটা হবে না। বাংলাদেশ, ভারত, চীন, মিয়ানমার, থাইল্যান্ড ও লাওসের পররাষ্ট্রমন্ত্রী ও সচিবরা ব্যাংকক বৈঠকে অংশ নেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।